সুপ্রভাত বন্ধুরা, রাধে রাধে। আমার একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো, আমিও অনেক ভালো আছি। ভিডিওটা শুরু করলাম আমার গোপুসোনাকে দিয়ে। তো আর তেমনভাবে কিছু ভিডিও করতে পারিনি। আজকে 10ই ডিসেম্বর। তো সকালে কি কি রান্না করেছি চলো তোমাদের একবার দেখিয়ে দিই। এই যে প্লেটে ভাত খাবার সব নিয়ে বসে পড়েছি। কত তো স্কুল চলে গিয়েছে। আজকে রয়েছে ভাত, মেনুর মধ্যে বেগুন ভাজা, শিম ভাজা, আলু মাখা আর পাঁচমেশালি পালং শাকের ঘন্ট। আর সেই সঙ্গে আমি একটু টমেটোর চাটনি নিয়েছি, ওটা আমি করেই রাখি বাড়িতে, তোমরা সবাই জানো। আর কর্তার জন্য একটু মাছের ঝাল করে দিয়েছিলাম, ও তো মাছের ঝাল দিয়ে খেয়ে চলে গেছে। আর আমাকে বেশ লাগে শীতকালে গরম গরম ভাতে বেগুন ভাজা আর সেই সঙ্গে পাঁচমেশালি ঘন্টটাও কিন্তু দারুণ লাগে, কারণ পালং শাক দিয়ে বড়ি সব কিছু দিয়ে করা হয়েছে। তো এই শীতকালেই তো খেতে বেশ ভালো লাগে, ফ্রেশ বেশ সব সবজিগুলো পাওয়া যায়। তো কালকে এক বিশেষ দিন, আমাদের বিবাহবার্ষিকী। তো দেখা যাক কি হয়। ইচ্ছে আছে এবছর সেরকম কোনো সেলিব্রেশন বা কিচ্ছু করব না। তো কর্তা কি করে সেটাই দেখার, মানে যতই বলি না ইচ্ছে নেই কিছু, কিন্তু তবুও মনের কোথাও একটা গিয়ে মনে হয় যে ও যদি আমার জন্য এটা কিছু করতো তাহলে ভালো হতো। তো দেখা যাক এবারে রাতের অপেক্ষা, সারপ্রাইজ পাওয়া যায় কি না। যেমন বলেছিলাম তোমাদের, এই যে সব কিছু সাজিয়ে গুছিয়ে রেডি করে নিয়েছে। এই যে দেখো কত কি আয়োজন করেছে। এক গোলাপ নিয়ে এসেছে, আমার পছন্দের কিটক্যাট চকলেট, আর সেই সঙ্গে আমার পছন্দের রেড ভেলভেট, যদিও এগলেস আমার ভীষণ ভালো লাগে খেতে। আর ডেকোরেশনটা কিন্তু আমি একটু হেল্প করে দিয়েছি, এটা একদম সত্যি কথা, কেননা ও পারছিল না সেইভাবে গুছিয়ে, কারণ সবটা নিয়ে এসেছে। যাই হোক, কিন্তু এটাও তো অনেক বড় পাওনা, তাই না? একদম শুয়ে পড়েছিলাম বিছানার মধ্যে, তোমরা দেখে বুঝতেই পারছো। বেশ ভালো লাগছে, তাই আর লাইটই জ্বালিনি, দুটো ক্যান্ডেল জ্বালিয়েই আমরা কেকটা কেটে আমাদের জীবনের নতুন আরেকটা অধ্যায় শুরু করলাম। না দাও, হ্যাপি অ্যানিভার্সারি। আমাদের নামগুলো কাটবো না, একটুই থাকবে এরকম। আমি আগে খাইয়ে দিই। দেখতে দেখতে আরও একটা বছর কাটিয়ে দিলাম একসাথে। ঝগড়া, আনন্দ, খুনসুটি, ভালোবাসা সব মিলিয়ে মিশিয়ে। যাই হোক, ভগবানের কাছে প্রার্থনা করব এই বছরটাও যেন আমরা সেইভাবেই আনন্দ করে কাটিয়ে দিতে পারি আর নিজেদের মতো করে বাঁচতে পারি। আর ফেক মানুষদের থেকে যেন অনেক অনেক ভগবান আমাদের দূরে রাখে। থ্যাংক ইউ। এই ক্ষুদ্র ক্ষুদ্র ভালোবাসাগুলোই একটা সময় যখন বুড়ো বুড়ি হয়ে যাব, ভীষণ মনে পড়বে, তখন অন্তত এগুলো দেখে আনন্দ উপভোগ করব। তার জন্যই এগুলো ভিডিও করে রাখা। আর সত্যি বলতে কি, এটা তো আমার প্রফেশনের মধ্যে পড়ে ভিডিওটা। লোক দেখানোর থেকে বড় কথা আমি নিজে দেখি বেশি এই ভিডিওগুলো, কারণ আমার এগুলো খুব খুব ভালো লাগে। কেননা একটা টাইমের পর আমাদের এই ঝগড়া ভালোবাসার জীবনে ইতি আসবে, আর সেই সময় এগুলোই থেকে যাবে স্মৃতি হয়ে। চলো, মধ্যরাতের এই পাগলামি আমাদের শেষ হলো। এবারে ঘুম দিয়ে একটা টেনে সকালে উঠে একটু ভেবেছি গপুকে সেবা দিয়ে যাব মন্দিরে। তো সকাল সকাল দেখলাম কর্তা নিয়ে এসেছে ডালপুরি আর সেই সঙ্গে তরকারি, যেটা ভীষণ পছন্দের আমার। যদিও খেলে একটু আধটু গ্যাস হয়ে যায়, কিন্তু তবুও খেতে তো ইচ্ছে করেই, তাই না? তো দুজনেই আজকে ঠাকুরকে সেবা দিয়ে খেতে বসে গিয়েছি। আর মন্দিরে যে গিয়েছিলাম আমরা, সেটার আর ভিডিও করিনি। ফিরে আসার সময় আজকে রান্নাবান্না কিচ্ছু করিনি। আমাদের নিরামিষ হোটেল থেকেই, যেহেতু আজকে নিরামিষের দিন পড়ে গিয়েছিল বৃহস্পতিবার, খুব সম্ভবত আমি ভুলে গিয়েছি, তো তার জন্য নিরামিষ আইটেমই নিয়ে চলে এসেছিলাম হোটেল থেকে। কি আছে তোমাদের একবার দেখিয়ে দিই। আর এগুলো কালকের ফুলগুলো আমি কি করেছি, টেবিলের মধ্যে সাজিয়ে রেখে দিয়েছিলাম। আলু ভাজা, পাঁপড় ভাজা, পোস্তর বড়া ভাজা, ফুলকপির তরকারি ছিল, শুক্তো ছিল, মিক্স ভেজ ছিল, চাটনি আর ছিল মিষ্টি। তো আজকে সন্ধ্যাবেলা বেরিয়েছিলাম মেলা দেখতে। তো আমাদের এখানে ফুড ফেস্টিভ্যাল হচ্ছিলো, তো সেখানেই গিয়েছিলাম।
একটা পাটিসাপটা খেলাম ক্ষীরের, ভীষণ ভালো লাগলো। আর সেই সঙ্গে এই প্রোগ্রামে আমারও নাচের স্টুডেন্টরা প্রোগ্রাম করেছে, তো সেখানে আমি উপস্থিত থাকতে পেরে ভীষণ খুশি হয়েছি। আর চাইবো প্রতি বছর যেন এই শিল্পীচক্র সঙ্গীত পরিষদ আয়োজিত যে অনুষ্ঠান যেন প্রতি বছর হয়ে থাকে। খুব ভালো লাগলো এইভাবে সম্মান পেয়ে এত বড় স্টেজ। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর সেই সঙ্গে আমার পুচকেরা তো ছিলই, ওরা ছাড়া তো আমি কিছুই না। আমার এই একাডেমির সব থেকে স্ট্রং পার্সন যারা, তারা হচ্ছে পুচকেদের মারা। ওরা না থাকলে এত বড় একটা জার্নিকে এগিয়ে নিয়ে যেতে পারতাম না। সেই সঙ্গে আমার হাজব্যান্ড আর আমার মা অবশ্যই রয়েছে। আর সেই সঙ্গে কিছু দিদিদের সাথেও ছবি তুলে নিলাম, শাশ্বতী দি, পায়েল দি। এভাবেই বেশ কাটলো আমার 10-11 দুদিনই। খুব ভালো লাগলো। এবছরটা যেন অন্যরকমভাবে পেলাম। আবার নতুন বছরভাবে শুরু করতে হবে। আমার তো বিবাহবার্ষিকী আর জন্মদিন কিছুদিনের গ্যাপে, তো আরও এক সারপ্রাইজের বাকি রইলো, সেটার চমকও তোমাদের সাথে শেয়ার করব। আজকের মতো টাটা।